প্রয়াত নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার সকাল ৮টা নাগাদ তেহট্টের নিজ বাসভবনে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ সাপোর্ট দিয়ে গ্রিন করিডর করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মূলত মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়। সকাল ৮টা ১৫ নাগাদ মৃত্যুবরণ করেন বলে জানা যায়। সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে। সেখানে প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। দুবারের বিধায়কের অকাল প্রয়াণে জেলা ও রাজ্য রাজনীতিতে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০১৬ সালে তৃণমূলের টিকিটে প্রথম পলাশীপাড়া বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০২১ সালে তেহট্ট বিধানসভা থেকে পুনরায় বিধায়ক হন। বিধায়কের অকাল প্রয়াণে তেহট্ট বিধানসভায় তৈরি হবে শূন্যতা বলে মনে করছেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ কলরব।